ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্র যদি শক্তি খাটিয়ে হরমুজ প্রণালী দখল করতে যায় তাহলে তার পরিণতি হবে মারাত্মক এবং মার্কিন বাহিনীর অপূরণীয় ক্ষতি হবে, অসংখ্য জীবন ঝরে যাবে। নানাভাবে বিশ্লেষণ করেছে এবং বলেছে যে এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ করা সম্ভব। ইরাকের 3 গুণ আয়তন ইরানের, মানে ইরান বিশাল, ইরাকের 3 গুণ। ইরাক দখল করতে সেই বারাক ওবামা পাঠিয়েছিল 1.5 লাখ সৈন্য স্থল অভিযানের জন্য। সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে 10,000 সৈন্য দিয়ে হরমুজ প্রণালী দখল মুক্ত করবে, ইরানের নিয়ন্ত্রণ মুক্ত করবে। কিন্তু সেটা কি খুব সম্ভব, মানে খুব সহজ? ট্রাম্প হুমকি দিচ্ছে, যদি হরমুজ প্রণালীর অবরোধ মুক্ত করা না হয় তাহলে খার্ক দ্বীপটা উড়াই দেবে। এরকম নানান কথাবার্তা বলার পরও ইরান শক্ত অবস্থান ধরে রেখেছে হরমুজ প্রণালীর উপর। এখানে বলা হচ্ছে, স্বাভাবিক সময়ে বিশ্বে বাণিজ্য হওয়া মোট তেলের 1/5 হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা হয়। এই প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ আছে। এটি ইরানকে যে ক্ষমতা দিয়েছে তা ট্রাম্প বোঝে। এটা হচ্ছে ট্রাম্প কার্ড ইরানের জন্য, কারণ ইরান এই হরমুজ প্রণালী দিয়েই সবাইকে কাবু করছে, আমেরিকাকে আলোচনায় বসতে বাধ্য করছে বা স্বীকার করতে হচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের নেই। এখন হরমুজ প্রণালী বন্ধ করে জ্বালানি তেলের দাম $100 ছাড়িয়েছে ব্যারেল প্রতি, এখন 116 বা 20। ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং পুরো বিশ্ব কাবু হয়ে গেছে এবং এটা ছাড়া ইরানের আর কোনো গতি ছিল না। ট্রাম্প বলছে যে যুদ্ধবন্ধে তিনি কূটনীতিকে একটি সুযোগ দিতে চান। এরপরও ইরান বিমান হামলা অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে রোববার ট্রাম্প বলেছে তিনি ইরানের তেল দখল করতে চান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ট্রাম্পের সামনে 2টি সামরিক পথ খোলা আছে: ইরানের ভূখণ্ড দখল করা অথবা এই জলপথে বিশাল নৌবহর মোতায়েন করা, এবং দুটোই ঝুঁকিপূর্ণ। ইরানের ভূখণ্ড দখল করা, যে দ্বীপগুলো আছে সেখানে যদি দখল করতে যায়, ইরান যেভাবে রকেট, বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে তাতে বহু জীবন ঝরে যেতে পারে। আর এই বিশাল জলপথে বিশাল নৌবহর মোতায়েন করে কতদিন সম্ভব, এবং ওই নৌবহরের উপরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। সেটা বন্ধ করা কি যাবে? যাবে না, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সেই ভারতের দিয়াগো গার্সিয়া 4000 কিলোমিটার দূরে যে আঘাত হানে, তো সেখানে এই জায়গায় আঘাত হানাটা কোনো ব্যাপারই না। বিশেষজ্ঞরা বলছে ওয়াশিংটন সীমিত আকারে স্থল অভিযানের পরিকল্পনা করলেও এতে প্রাণহানির ব্যাপক ঝুঁকি আছে, তা একজন প্রেসিডেন্টের মসনদ টলিয়ে দিতে পারে। অন্যদিকে ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে বিদেশি সেনারা পা রাখলে তা হবে রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করা। এখন বিপুল সংখ্যক যদি মার্কিন সৈন্য নিহত হয়, আমেরিকা জুড়ে প্রচন্ড বিক্ষোভ শুরু হবে। যুক্তরাষ্ট্রের চিন্তন প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউশনের ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামার জ্যেষ্ঠ ফেলো এমা সালিসবারি মনে করেন, পারস্য উপসাগরের কোনো একটি ইরানি দ্বীপ দখলের মাধ্যমে যুদ্ধ তীব্রতর করা থেকে ট্রাম্প নিজেকে সামলাতে পারবেন না। সালিসবারি বলছেন যে তিনি, অর্থাৎ ট্রাম্প, এখন পর্যন্ত প্রতিটি বিষয়ে আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছেন। এবারও সেটার ব্যতিক্রম হবে তিনি মনে করেন না। সেনা প্রস্তুত থাকলে তিনি তাদের ব্যবহার করতে পিছপা হবেন না। তিনি আরো বলছেন, আমার ধারণা এই সিদ্ধান্ত ভয়াবহভাবে ভুল প্রমাণিত হবে এবং এতে প্রচুর প্রাণহানি হবে। মধ্যস্থতাকারীদের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটা হুঁশিয়ারি পাঠিয়েছে। তারা জানিয়েছে তাদের মাটিতে মার্কিন সেনা পা রাখলে তাদের হত্যা করতে ইরান নিজের ভূখণ্ডেই কার্পেট বোম্বিং বা ব্যাপক বোমা হামলা চালাবে। সংশ্লিষ্ট কূটনীতিকদের মতে তেহরান সতর্ক করে বলেছে যে হামলাকারী বাহিনীকে আঘাত করতে তারা নিজেদের অবকাঠামো উড়িয়ে দিতে প্রস্তুত। সব মিলায় পরিস্থিতি দেখেন ইরান কি কঠিন প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ রোববার বলেছে যে যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপন স্থল অভিযানের পরিকল্পনা করছে।
গালিফা বলছেন, আমাদের সেনারা মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছেন, যাতে তাদের আগুনে পুড়িয়ে মারা যায় এবং আঞ্চলিক মিত্রদের আজীবনের মতো শিক্ষা দেওয়া যায়। শান্তি আলোচনা শুরু হলে গালিবাফ ইরানের অন্যতম প্রতিনিধি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে 5,000 মেরিন সেনার একটি দলের অর্ধেক সদস্য শনিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। অনেকে বলছেন যে এরা এই সৈন্যরা সমুদ্রপথ থেকে তারা স্থলপথেও অভিযান চালাতে পারদর্শী, কিন্তু তারপরও ব্যাপক ঝুঁকি থেকে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে ইরানের উপর একটা চাপ তৈরি করার জন্য এই ধরনের সৈন্য জড়ো করা হচ্ছে, কিন্তু তাদেরকে আদৌ যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না, যাতে ইরান মানে তার ভূখণ্ড দখল হয়ে যেতে পারে এই ভয়ে যাতে আলোচনায় নমনীয় অবস্থান নেয়, সেটাও হয়তো একটা কৌশল বলে অনেকে মনে করছেন। দর্শক।